নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আবার আপনাদের সামনে কিছু শেয়ার করব বলে। অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার আছে আপনাদের। সামনেই তো জন্মাষ্টমী, অর্থাৎ কৃষ্ণ জন্মের উৎসব। সারা ভারতে এবং ভারতের বাইরেও সমস্ত প্রাদেশিক আঞ্চলিক ভেদাভেদ নির্বিশেষে পালিত হয় ধুমধাম সহকারে এই শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। এই জন্মাষ্টমীর সময়টিকে আপনারা কাজে লাগাবেন কিভাবে? বন্ধুরা, প্রচুর ফ্যামিলি আছে যাদের রয়েছে বিত্ত, অঢেল সম্পদ, নানা রকম বিলাসিতার জিনিসপত্র, কিন্তু ঘরে নেই কোনো বংশধর। শ্রীকৃষ্ণের এই জন্মোৎসব বা এই জন্মাষ্টমীর যে ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াটি করলে অত্যন্ত সুফলদায়ী এই ক্রিয়া, এবং অবশ্যই ঘরে কিন্তু আসে উত্তরাধিকারী বা বংশধর, আপনার বিত্ত, বৈভব, অগাধ সম্পত্তির সঠিক উত্তরাধিকার। তো বন্ধুরা, এই সময়টিকে আপনারা কাজে লাগাবেন। জন্মাষ্টমীর দিনটি পালন আপনারা কিভাবে করবেন না, শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস অর্থাৎ যে ভোগ, মিছরি এবং মাখনের ভোগ দেবেন বালগোপালকে, বা নন বেঙ্গলিরা যাকে বলেন লাড্ডু গোপাল, যিনি আমাদের ঘরের ছেলে, প্রাণের ঠাকুর। তো তাকে মাখন মিষ্টির ভোগ অবশ্যই দেবেন, এবং ঘরে তৈরি ছানার নানা রকম মিষ্টান্ন কিন্তু তাকে পরিবেশন করবেন। শ্রীকৃষ্ণ বা বালগোপালের ভোগ তো কী দেবেন বললাম, অবশ্যই তাকে দেবেন, যে ভোগই তাকে নিবেদন করুন না কেন অবশ্যই দেবেন ভক্তি সহকারে, কারণ ভক্তিতেই শক্তি এবং ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মেলে প্রার্থিত ফল। সুতরাং অবশ্যই শুদ্ধভাবে, অর্থাৎ শুদ্ধ চিত্তে, পরিষ্কার বস্ত্রে, ভক্তি সহকারে এবং বিশ্বাস সহকারে আপনারা প্রসাদ নিবেদন করুন লাড্ডু গোপালকে বা বালগোপালকে, এবং কামনা করুন আপনার পরিবারে একজন সঠিক উত্তরাধিকারী আসুক, এবং অবশ্যই যে মায়ের কোল শূন্য রয়েছে সেই মায়ের কোল কিন্তু পূর্ণ হোক। আপনারা করে দেখুন এই প্রয়োগ, এবং এই আরও কিছু গুপ্ত এবং গুহ্য ক্রিয়া রয়েছে যেটি প্রয়োগ করলে অবশ্যই কিন্তু কোলে আসে সুসন্তান। তার জন্য যারা যোগাযোগ করতে চান অতি শীঘ্র আপনারা শ্রীময়ীর বুকিং নাম্বারগুলো যেগুলো নিচে রয়েছে সেগুলোতে আপনারা যোগাযোগ করে নেবেন, এবং শ্রীময়ীর যে চেম্বারগুলো রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। তো সুতরাং সেই চেম্বারগুলিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। দেরি করবেন না, কারণ শ্রীময়ী সীমিত সংখ্যক কাজ নেয় এবং তার সঠিক বেনিফিট কিন্তু দেয়। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লাগলো, এবং এই ক্রিয়াটির সাথে আরও একটি ক্রিয়া হয়। অনেক সময় আমি দেখেছি অনেক সম্পন্ন পরিবারেও কিন্তু সম্পত্তির জন্য বা অন্য কোনো জেলাসি থেকে সেক্ষেত্রে সন্তান আসার রাস্তা ব্লকেজ করা হয় কোনো গুপ্ত ক্রিয়া বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে। তো এই ক্রিয়াগুলো থেকেও কিন্তু এই পরিবারগুলোকে মুক্ত করা যায়। অনেক বৃদ্ধ বা অনেক প্রৌঢ় মানুষ আসেন অনেক সময় আমার কাছে, তারা বলেন যে মা, আমার ছেলের বা মেয়ে দীর্ঘদিন ধরে বিয়ে হয়েছে কিন্তু তার কোলে কোনো সন্তানের দেখা নেই। আমরা এই বৃদ্ধ অবস্থায় আমরা আশার আলো দেখে 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 আমাদের আশা ভরসা শেষ হতে চলেছে। আমরা কি সত্যিই পাবো সঠিক উত্তরাধিকারীর দেখা? তো হাপিত্তেশ না করে আপনাদের বলবো যে অতি দ্রুত কিন্তু আপনারা এক্ষেত্রে যোগাযোগ করে নেবেন, এবং এই ক্রিয়াগুলো করলে যেরকম অশুভ দূর করে শ্রীকৃষ্ণ এসেছিলেন, ঠিক তেমনি এই সমস্ত অশুভ ক্রিয়া, নেগেটিভ ক্রিয়ার কিন্তু সঠিক তোর রয়েছে শ্রীময়ীর ভাণ্ডারে। আপনারা যারা করাতে চান এবং পরিবারের সঠিক বংশধর চান, তারা কিন্তু অতি দ্রুত যোগাযোগ করে নেবেন। কোথায় যোগাযোগ করে নেবেন? ফোন নাম্বার রয়েছে, এছাড়া অনলাইনেও ব্যবস্থা রয়েছে শ্রীময়ীর পক্ষ থেকে। অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে আমি কথা বলে নিতে পারি। আপনারা অনলাইন বুকিংয়ের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন, এবং ফোনে কথা বলে ভিডিও কলের মাধ্যমে, এবং এই তিথিতে সঠিকভাবে প্রতিকার করিয়ে নিন, এবং অবশ্যই ভবিষ্যৎ বংশধর পেয়ে সকলে মিলে আনন্দ থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য সকলে আনন্দে থাকুন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।